নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে মাটির নিচে লুকোনো 4 বাংকার থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় স্থানীয় লালটু মহারাজের 2 বিঘা জমিতে সেই বাংকারের হদিশ মেলার পর থেকেই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল দুজনকে। 1-2 দিন ধরে তা লক্ষ্য করেন স্থানীয় মানুষ। সন্দেহজনক গতিবিধি দেখে তারা পুলিশে খবর দেন। বৈধ কাগজপত্র না থাকায় ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত 2 যুবক রোহিঙ্গা। ধৃতদের নাম মোহাম্মদ যাদব এবং মোহাম্মদ নূর। 1 বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তারা হায়দ্রাবাদ গেছিলেন কাজের উদ্দেশ্যে। এবার তারা বাংলাদেশে পালানোর ছক করছিলেন বলে দাবি পুলিশের তরফ থেকে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, ধৃতরা জানিয়েছেন তারা মূলত মায়ানমারের বাসিন্দা। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে কিছুদিন ছিলেন। তারা ভারতে এসেছিলেন গত বছর। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে ওপারে যেতে চাইছেন তারা। এর জন্য এক ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগও হয়েছিল। তার মধ্যেই রবিবার রাতে ভজনঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। कहाँ से आया हो? बर्मा से। बर्मा से किस लिए आया था यहाँ पर? काम करने आया था। कहाँ काम करने के लिए आया था? इंडिया पर। इंडिया पर। बांग्ला में कैसे आया आप? हैदराबाद से आया था। वहाँ बांग्लादेश कैंप में जाने के लिए हैदराबाद से यहाँ पर आया। चले लो। हैदराबाद से आया हो? जी। को बाड़ी कहाँ है? मेरा घर बर्मा में। बर्मा? क्या पास में आएगा? कुतवालम। हाँ? कुतवालम कैंप में। জানাই যে হায়দ্রাবাদে তারা একটা কাজ করছিলেন এবং সেখান থেকে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়ে আতঙ্কে তারা বাংলাদেশে আবার ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। আর এই পরিকল্পনা ছকের মধ্যে কিন্তু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বাংকার উদ্ধার হয়েছে। তারই ফলে তারা এখানে থেকে বাংলাদেশে যেতে পারেনি, তাই এই এলাকায় ঘোরাফেরা করছে। স্বাভাবিকভাবে সেই প্রশ্নটাই আবার সামনে আসছে, এই বাংকারের ঘটনা। তাহলে কি এই সকল অনুপ্রবেশকারীরা বা এরা এই সকল বাড়িতেই আশ্রয় নিত? এগুলো গোটাটাই তো ব্যাখ্যা দিতে হবে বিএসএফকে, কারণ বর্ডারটা পাহারা দেয় বিএসএফ। বর্ডার যদি পাহারা দেয় বিএসএফ, বর্ডার হচ্ছে বিএসএফ এর দায়িত্ব, বর্ডার থেকে 50 কিলোমিটার হচ্ছে বিএসএফ এর দায়িত্ব। তো তাহলে কেন রোহিঙ্গা ঢুকছে, কেন বাংকার হচ্ছে, তার উত্তর দেবে অন্য কেউ? এটা তো হতে পারে না। কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফের সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে। দুটো ফোর্স একসাথে কাজ না করলে, পুলিশ এবং বিএসএফ একসাথে কাজ না করলে কোথাও বিএসএফ সফল হতে পারবে না। একই টুঙ্গি সীমান্তের কাছাকাছি এলাকায় ভূগর্ভস্থ 4টি বাংকারের খোঁজ পাওয়া গেছে। সেখান থেকে কমপক্ষে 1 কোটি টাকা বাজার মূল্যের বেআইনি কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। টুঙ্গি সীমান্তের কাঁটাতারহীন এলাকা সোনা এবং নিষিদ্ধ কাশির সিরাপ চোরাচালানের ট্রানজিট রুট। গোপন বাংকারে কি অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়? সময় যতই গড়াচ্ছে ততই এমন নানা প্রশ্ন উঠছে। বাংকারের রহস্য বেঁধে চলছে জোর তদন্ত। তারই মাঝে 2 রোহিঙ্গা গ্রেপ্তারির ঘটনায় বেশ চিন্তিত তদন্তকারীরা। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদ জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়ক এবং দলের ব্লক সভাপতির বিরুদ্ধে। তারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, অভিযোগ এমনটাই। আর জেলা শাসকের কাছে সেই অভিযোগ দায়ের করেছেন চাকরি প্রার্থীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছে রাজ্য। শাসক দলের নেতা মন্ত্রীরা জেলে গেছেন, ফের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। কয়েক মাস আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক পদে নিয়োগ হয়েছে। মুর্শিদাবাদ জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, নবগ্রামের তৃণমূল বিধায়ক ও বহরমপুর পূর্বের তৃণমূল ব্লক সভাপতি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। বিধায়ক ও ব্লক সভাপতি অবশ্য গোটা বিষয়টাকেই চক্রান্ত বলছেন। এটা একটা পরিকল্পিত, আমাদের ভাবমূর্তি নষ্ট করা, পার্টির ভাবমূর্তি নষ্ট করা, এবং সর্বোপরি হচ্ছে আগামী নির্বাচন, তো সেই নির্বাচনে অনেকে ভোটে দাঁড়াতে চায়, স্বাদ আছে। এটা চক্রান্তমূলকভাবে এই সমস্ত কার্যকলাপ হচ্ছে। সুতরাং কোনো অভিযোগ যদি কেউ করে থাকে সেটা তদন্ত হবে এবং প্রমাণ করার দায়িত্ব তার। তো যারা অভিযোগটা করেছে, আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিন, তারা কি সত্যিকারী অভিযোগ করেছে না এটা চক্রান্ত করে তাদের নাম দিয়ে কেউ করিয়ে দিয়েছে। আর এ নিয়েই সরব হয়েছে বিরোধীরা। তৃণমূলের নেতা বিধায়করা চাকরি দেওয়ার নামে
প্রভাব বিস্তার করবে না, এটা ঠিক অনেকটা সোনার পাথরের বাটির মতো। নেতাদের রেকমেন্ডেশন ছাড়া কোনো সাধারণ বেকার ছেলে মেয়ে চাকরি হওয়া অসম্ভব। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন চাকরির প্রার্থীরা। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আপনাদের নিশ্চয়ই মনে আছে পড়ুয়াদের ওই ট্যাব সংক্রান্ত দুর্নীতি, ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি, ক্ষোভ বিক্ষোভ কত কি হয়েছে। এবার এই ট্যাব দুর্নীতির মতোই, মানে এই ট্যাব দুর্নীতির আদলেই অ্যাকাউন্টে জালিয়াতির মাধ্যমে বাংলা আবাস যোজনার টাকা লোপাট হয়ে গিয়েছে, অভিযোগ এমনটাই। শুধু তাই নয়, এর সঙ্গে আবার জুড়ে গিয়েছে কাটমানির অভিযোগ। এখানেও আবার সেই রাজ্যের শাসক দল কানেকশন পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় নাম তোলা নিয়ে পক্ষপাতিত্ব, দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠে। সমীক্ষা চলাকালীন জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ দাবানলের মতো ছড়ায়। সেই সব কাটিয়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করেছে। এবার সেখানেও দুর্নীতির অভিযোগ উঠল। ট্যাব দুর্নীতির কায়দায় টাকা লোপাটের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোহাম্মদ সাজিদ আলী, পেশায় রেশম চাষি। আবাসের তালিকায় নাম ওঠে মোহাম্মদ সাজিদ আলীর। তার মোবাইল ফোনে ওটিপি আসে। অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মাজিনুর বিবি ও তার স্বামী বাবুল আলী বাড়ি এসে মোহাম্মদ সাজিদের মোবাইল ফোন নিয়ে যান। তারপর আবাসের টাকা মোহাম্মদ সাজিদের অ্যাকাউন্টে পড়েনি, উল্টে সেই টাকা অন্যের অ্যাকাউন্টে পড়েছে বলে অভিযোগ। কি নামে, সাজ্জাদ নামে তার বায়োডাটার পুরা নিয়ে টাকা উড়ি অ্যাকাউন্টে ঢুকাইছে। সমস্যা হয়তো অবশ্যই ওরা জালিয়াতি করেছে, হয়তো টিএমসির হয়তো নাম্বার ছিল, তার সাথে একজন ছিল অভিভাবক, সে তার নাম হলো তসিফুল। তারা দুইজনে ঘুরে ঘুরে কাজ করেছে। মোবাইল নিয়েছিল আমার কাছ থেকে প্রায় 8 থেকে 9 দিন ধরে, কিন্তু আমার কাছ থেকে কিন্তু মোবাইল নিয়েছে। মোহাম্মদ সাজিদের আরো অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার স্বামী 5,000 টাকা কাটমানিও নিয়েছিলেন। 5,000 টাকা দিয়েছিলাম বাবুলকে। আর চেয়েছিল, কি বলেছিল, যে টাকা লাগবে, টাকা না দিলে কিন্তু কাজ হবে না। অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত সদস্যের স্বামী। আমার প্রমাণই দিতে পারবে না কিছু রইগলা। আমার প্রমাণই দিতে পারবে না কিছু রইগলা। এই অভিযোগ সামনে আসতেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। মানুষ যারা বোঝে না তাদের কাছে ওটিপি চুরি করে সেই ঘরটা অন্যজনকে পাইয়ে দেওয়া হচ্ছে। ধিক্কার।